এবার চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থাকলো বিষ্ণুপুর মেলা। মেলায় গতকাল রাতে জিতের অনুষ্ঠানকে ঘিরে চরম বিশৃঙ্খলা হয়। মানুষের ভিড় সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ, আর এরপর শুরু হয়ে যায় ভাঙচুর। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠানের স্থলে থাকা শয়ে শয়ে চেয়ার, ভাঙচুর চালানো হয় মেলায় থাকা আশেপাশের বেশ কিছু দোকানে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ হালকা লাঠিচার্জ করে বলে অভিযোগ। এমনকি সিনিয়র সিটিজেন এবং মহিলাদের জন্য সুরক্ষিত এলাকাতেও ব্যাপক ভাঙচুর। নির্বাক পুলিশ প্রশাসন। রাঢ়বাংলার কুটির শিল্প, পর্যটন ও সংস্কৃতিকে তুলে ধরার উদ্দেশ্যে রীতি মেনে গত 23শে ডিসেম্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরে শুরু হয়েছে জাতীয় মেলার স্বীকৃতি পাওয়া বিষ্ণুপুর মেলা। গতকাল পর্যন্ত মেলা স্বাভাবিকভাবে চললেও তাল কাটল গতকাল রাতে মেলার যদুভট্ট মঞ্চে আয়োজন করা হয়েছিল নাচে গানে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার জিৎ শীর্ষক অনুষ্ঠানের। সূচি মেনে রাত 8টা নাগাদ মঞ্চে অনুষ্ঠান শুরু করেন জিৎ সহ শিল্পীরা। অনুষ্ঠান দেখতে শুধু বিষ্ণুপুর নয়, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ ভিড় করেন মেলার যদুভট্ট মঞ্চের সামনে। অনুষ্ঠান চলাকালীন ভিড় এতটাই বৃদ্ধি পায় যে তা সামাল দিতে রীতিমতো ব্যর্থ হয় পুলিশ। উৎসাহী মানুষের ভিড়ের মধ্যেই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান স্থল কার্যত রণক্ষেত্রের রূপ নেয়। উত্তেজিত দর্শকদের একাংশ মঞ্চের সামনে থাকা ব্যারিকেড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় মঞ্চের সামনে থাকা কয়েকশো চেয়ার। ভাঙচুর করা হয় প্রবীণ নাগরিক এবং মহিলাদের বসার জন্য নির্দিষ্ট জায়গার চেয়ারও। ভাঙচুর চালানো হয় আশেপাশের বেশ কিছু দোকানে। অভিযোগ, দোকান থেকে লুট করে নেওয়া হয় টাকা পয়সা, ছিঁড়ে ফেলা হয় মঞ্চস্থলে থাকা একাধিক ব্যানার, ফ্লেক্স। মেলার পাশে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বিশাল বড় ফ্লেক্স ছিল, সেটাকেও ফিরে টুকরো টুকরো করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে হালকা লাঠিচার্জ করে পুলিশ। ধাক্কাধাক্কিতে বেশ কিছু দর্শক আহত হন বলে খবর। এদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে পুলিশ মেলাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করলেও পরবর্তীতে তাদের ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেয় পুলিশ। এদিকে এই বিশৃঙ্খলার জেরে মঞ্চে অনুষ্ঠানের তেমন কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানা গেছে। নির্দিষ্ট সময় পর্যন্ত অনুষ্ঠান করে মঞ্চ থেকে সুস্থভাবে নেমে যান জিৎ সহ শিল্পীরা। আজ মেলার মাঠ এবং সংলগ্ন রাস্তায় হাজার হাজার জুতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আগত দর্শনার্থীদের। সকালে আবার কেউ কেউ তাদের জুতো কুড়িয়ে নিতে এসেছেন মেলার মাঠে। চোর ডাকাতের করিছে বিচার, কোন সে ধর্মরাজ? জিজ্ঞাসা কর বিশ্ব জুড়িয়া, কে নয় দস্যু আজ? দুনিয়ার লোক, লাখ লাখ দর্শক। এই রোডে পুলিশ প্রশাসন কিছু ছিল না, একবারে হরমুড়িয়ে দোকানে চলে এলো। বাচ্চা কাচ্চা, এই পেছনে রথ ছিল, সব উল্টে পড়ে গেছে। দুখানে দোকান, হ্যাঁ ভাঙচুর, লুটপাট। 7,000 টাকা ক্যাশ ছিল একটা দোকানে, টাকা গেলা গায়েব হয়ে গেছে। লুটপাট। পুলিশ নাই তো, প্রশাসন পুলিশ কিছু নাই, ওরা লুকাইছে ওখানে পুলিশ প্রশাসন ভয়ে। আমরা কি করব? আমরা দোকান যে বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চা, তাদেরকে ভিতরে ঢুকাচ্ছি আমরা। সব পড়ে গেছে, নষ্ট। এই তো পড়ে আছে, লুটপাট করেছে। হ্যাঁ, কম করে হলে 20,000। হ্যাঁ হ্যাঁ, আতঙ্ক। আর ছোট ছোট ছেলে, শিশু কেঁদে মরছে, হা করছে, ঘেমে গেছে। না, পুলিশ নাই। আর ভিআইপি গাড়ি ঢুকতে দিচ্ছে পাবলিকের মধ্যে। ভিআইপি গাড়ি কেন ঢুকাবে? ওই তো নো এন্ট্রি, ওখানে গাড়িটা ওখানে থাকতো, এইখানে নো এন্ট্রি জ্ঞান জ্ঞানে ঢুকতে দেবে গাড়ি। হ্যাঁ, গাড়ির জন্য মানুষ হুড়মুড় যাচ্ছে, দিয়ে সব দোকানপাট ভেঙে গেছে। সামনে আরো একটা বড় দোকান ভেঙেছে। রাহুল শাহ, খাজার দোকান। 9:30 বাজে দুটো এই গাড়ি ছিল, স্করপিও বা টাটা সুমো না কি সব। হ্যাঁ হ্যাঁ, গাড়ি ছিল, আর পুরো চেপে দিয়েছি দোকান, একদম পুরো চেপে ঠেলে দিল। হ্যাঁ, টাকা পয়সা যা ছিল লুট হয়ে গেছে। হ্যাঁ, এই জিলাপি জিলাপি। হ্যাঁ, এই প্রায় তো এই দোকানে 50-60 হাজার টাকার মতো মাল ছিল, সে তো আর কিছু নেই। ঠিক আছে, না পুলিশ তো ওই সময় পুলিশ কোথায়? না না না, প্রায় আমরা এসছি দক্ষিণ 24 পরগনা। জিতের প্রোগ্রামে এসেছিলেন? হ্যাঁ, আমরা এসেছিলাম। আচ্ছা, কি দেখলেন এসে? এসে দেখলাম শুধু তো মানে মানুষ এমন জীবনে মনে হয় যে এত বয়স হয়েছে এখনো পর্যন্ত এত মানুষ দেখিনি। কালকে যাওয়ার পথে আমাদের এই মেয়েগুলোর দেখতে পাচ্ছেন পায়ের জুতো কারণেই কালকে জীবন যাওয়ার একটা
মানে আমাদের শেষ অবস্থা হয়ে গেছিল। মেয়েগুলোকে আমরা উদ্ধার করে নিয়ে যেতে পারবো কিনা ভাবছিলাম। যাই হোক করে এই বাচ্চাটাও আমাদের সাথে ছিল। এমন কিছু ছেলে, দুষ্কৃতী ছেলে আছে, তারা এক একটা মানে দল নিয়ে আসছে এবং আমাদেরকে ঠেলা দিয়ে যাচ্ছে। আমরা সব পড়ে গেছিলাম এই জায়গাটাতে, জুতো টুতো কিছু থাকেনি। কালকে অবস্থা খুব খারাপ, আমরা বাড়ি যেতেও পারিনি কালকে। আরো বড় তো বিপদ হয়ে যেতে পারতো। আমাদের কালকে ভেবেছিলাম যে আমরা ফিরে যেতে পারবো না, আমাদের এখানে মৃত্যু হবে, এরকমই আশা ছিল কালকে। কেন পুলিশ প্রশাসন থাকেনি? পুলিশ প্রশাসন শুধু দেখছিল, পুলিশ প্রশাসনই বা করবে কি? পুলিশকেও দেখছি তো ঠেলা খাচ্ছে পুলিশও। না, তাদের তো নিরাপত্তা দেওয়া দরকার হয়েছে। অবশ্যই উচিত ছিল, কিন্তু নিরাপত্তায় আমরা কিছু পাইনি পুলিশের কাছ থেকে। ওনারা তো শুধু দেখছিলেন, এই শুধুমাত্র আমাদেরকে, বরং যারা ছেলে মেয়ে নিয়ে এসেছি আমাদেরকে পুলিশে বরং ধাতা নিয়ে দিচ্ছে। কিন্তু আমার আতঙ্কে ছিলেন? আতঙ্কে ছিলাম, মানে কালকে পুরো আমরা মানে মরে যাবো এরকমই একটা ভেবেছিলাম, যে ফিরে মানে বাঁচতে পারবো এই আশা করিনি। প্রচুর পুলিশ কি লাঠি চার্জ করছিল তারপর? লাঠিচার্জ আমাদেরকে করেনি অবশ্য। মানে যারা বদমাশি করছিল? সিদ্ধান্তটা নেওয়াটা ভুল হয়েছে। পুলিশ প্রশাসন বা যারা এখানের এই কাজকর্ম দেখছেন, এত বড় মেলার উদ্যোগী যারা নিয়েছেন, তাদের এই চিন্তা ভাবনাগুলো একটু দেখা উচিত ছিল। যে জনজোয়ার হবে মানুষের, তাদের সেফটি তারা কিভাবে বাঁচবে, এসে এই চিন্তা ভাবনা করা উচিত ছিল তাদের। কালকে ৩২তম মেলাতে জিৎ এসছিলেন, বড় একটা নামকরা লোক। এত লোকের সংখ্যা বেড়েছিল, তাকে সামলানোর দিকে পুলিশ প্রশাসনের কোনো নজর ছিল না। তারা ব্যস্ত ছিলেন জিতের সাথে সেলফি তুলতে এবং রাজনীতি করতে। যত মানুষ কালকে কি যে হয়ে যেত, মা মৃন্ময়ের কৃপা যে কারো কিছু হলো না। হাজার হাজার জুতো পড়ে আছে, হাজার হাজার পড়ে আছে, চপ্পল পড়ে আছে। কিছু ইয়াং ছেলে তারা জেনে বুঝে কিন্তু বদমাইশি করেছে। সিসিটিভি ক্যামেরা থেকে যদি বের করা হয় পাওয়া যাবে। সংখ্যা তো ছিলই, অনেক বেশি সংখ্যা ছিল। কিছু ছেলে জেনে বুঝে বদমাইশি করেছে, পুলিশ প্রশাসন রাজনীতি করেছে, সেলফি তুলতে ব্যস্ত ছিল বলে এরকম ঘটনা ঘটেছে। এই যে গার্ডওয়াল ভাঙা, চেয়ার টেবিল এত সংখ্যক ভাঙা। তো আমি ওই জায়গাটাই বলছি কি কিছু লোক বদমাইশি করেছে, এবং সেই সংখ্যা কিন্তু বিষ্ণুপুরের সংখ্যা নয়। আমি সেই ভিড়ের মধ্যে চারদিকেই ছিলাম এবং প্রত্যেক জিনিস চোখে দেখেছি। আপনি ইয়াং উপস্থিত ছেলে, ছিলেন এখানে? হ্যাঁ আমি উপস্থিত ছিলাম। ইয়াং ছেলেরা বদমাইশি করছিল, আর খুব বেশি সংখ্যা নয়। পুলিশ 50 কন্ট্রোল করতে পারছিল না? পুলিশ ছিলই না, কোনো জায়গায় দেখতে পেলাম না। এক জায়গায় লাঠিচার্জের কথা শুনলাম, ওইখানে আমি উপস্থিত নাই। আমি হাই স্কুল মোটা দেখলাম, এই মাঠে দেখলাম, আর যেখানে দুর্গা মাতার হয় মেন গেটটা, হাই স্কুল মেন গেটটাতে দেখলাম। এই সব জায়গাতে কিছু যুবক যারা বাইরে থেকে দেখতে এসেছিলেন, তারা বদমাইশি করেছেন, মেয়েদেরকে গায়ে হাত দিয়েছেন, মেয়েরা প্রতিবাদ করছে, সেই জায়গাতে কি অস্থিরি হচ্ছে। পুলিশ কি লাঠিচার্জ করেছে এই ঘটনায়? এটা শুনেছি, পুলিশের লাঠিচার্জ আমি দেখিনি, কিন্তু শুনেছি কি কালকে লাঠিচার্জ করেছে, ওটা উচিত। দোকান দোকান অনেক তো ভাঙচুর ভাঙা হয়েছে। ভাঙচুর নয় দাদা, ভিড়টা না, ভিড়টা একবারে দোকান দিকে চলে গেছে। মানে যে অবস্থা ছিল, আমি বারে বারে বলছি, মা মৃন্ময়ের যদি আশীর্বাদ না থাকতো আজকে বিষ্ণুপুরে মানে কত যে জন মারা যেত কাল রাত্রিবেলা। আর পুলিশ প্রশাসন মজা নিচ্ছিল, যেমন কি জানি না মদ খেয়ে সব ডিউটি করে না কি করে, তারা এত বেশি নির্লজ্জ। স্টেজে ওঠার জন্য, ছবি তোলার জন্য ডিউটি করুন, ডিউটি করতে তাদের লজ্জা লাগে। এবং পাবলিক মরে যাক, যদি ব্যবস্থা না করতে পারছেন, প্রশাসন না করতে পারে, ছেড়ে দেখ, হবে না। কিন্তু এত বড় কার্যক্রম করে এত মানুষকে মৃত্যুর মুখে আরো হ্যাঁ। বড় তো দুর্ঘটনা ঘটতো। একদম। এই প্রবীণ জোনেও তো চেয়ার ভাঙা। হ্যাঁ, এটাই। বয়স্ক মানুষকেও দেখলাম, মায়েদেরকে দেখলাম, বয়স্ক স্পেশালি মহিলারা এসেছিলেন কালকে, উনাদের দেখছি অবস্থা কত করুণ। সব এরকম করে ঢুকে যাচ্ছে, বেচারি কি করবে, এত হাজার হাজার মানুষের ভিড়। আর ইয়াং ছেলেরা একটু বদমাইশি করেছে, তাদেরকে কিন্তু যদি সিসিটিভির মাধ্যমে বের করা হয় তাহলে কিছু এটার মামলা কলকাতার যে যুব ভারতীতে হলো, ওখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল আমাদের সবাইকে। আপনার নাম? আমার নাম নীরজ কুমার।